অবশেষে বাংলার দিকেই ঘুরে গেল ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে 21শে ডিসেম্বর শনিবার দিনেই বঙ্গোপসাগরে অনেকটাই দিক পরিবর্তন করে ক্রমশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই অগ্রসর হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি। তবে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কতটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে ওড়িশায় কতটা প্রভাব পড়তে চলেছে, এই ভিডিওটিতে আপনাদেরকে সরাসরি একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেব যে আজকে ঠিক কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বৃষ্টি চলবে, পশ্চিমবঙ্গে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে, আগামীকাল, পরশু থেকে শুরু করে রবিবার পর্যন্ত কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে। তো সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজ 19শে ডিসেম্বর বৃহস্পতিবার। এই মুহূর্তে আমরা দেখে নেব বৃষ্টি বজ্রমুট করে যে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তি আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র তামিলনাড়ু উপকূল বরাবর অবস্থান করছে, যার জেরে এদিকে চেন্নাই, নেল্লোর, বিজয়ওয়াড়ার সাইডে কিছুটা বৃষ্টি, জব্বলপুরের সাইডে কিছুটা বৃষ্টি, বিশাখাপত্তনম, কাকিন্দা, শ্রীকাকুলামের দিকে মোটামুটি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, ভুবনেশ্বরের দিকেও হালকা পশলা বৃষ্টি সম্ভাবনা থাকছে। পরবর্তীতে আমরা প্লে করলে দেখতে পারবেন যে এই যে ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা আস্তে আস্তে এই উপকূল বেয়ে এটা কিন্তু ক্রমশ উত্তর দিকে বাঁক নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ মাঝরাতের দিকে অনেকটা এটা বাঁক নিয়ে ওড়িশার কাছাকাছি পৌঁছে যাবে। আগামীকাল যদি আমরা দেখি, লক্ষ্য করতে পারবেন আগামীকাল 20 তারিখ শুক্রবার দিন আমরা লক্ষ্য করতে পারবো যে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, ব্রহ্মপুর, এদিকে ভুবনেশ্বর, পাশাপাশি পুরী, এদিকে দেখতে পাচ্ছেন ব্লুগাঁও থেকে শুরু করে পারাদ্বীপ থেকে শুরু করে ভদ্রাক, এদিকে ওড়িশার কামাখ্যানগর, এই সাইডে মোটামুটি ভালোই বৃষ্টি চলবে এবং আগামীকাল সন্ধ্যের দিকেই আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে দীঘা, কোনটাই, মন্দারমণি থেকে শুরু করে মোহনপুর, বেদগাঁও, এগরা, খাজুরি থেকে শুরু করে এদিকে বাজকুল, ভগবানপুর, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, এদিকে রায়দিঘি, হলদিবাড়ি, এই সাইডে মোটামুটি বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 20 তারিখ সন্ধ্যের পর। এই যে ঘূর্ণিঝড়ের যে শক্তির প্রভাব, সেই প্রভাবে আমরা লক্ষ্য করতে পারবো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মাঝরাতের দিকে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা আর একটু বেশি বাড়বে। তারপর 21 তারিখ থেকে যদি আপনারা দেখেন, 21 তারিখে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, বাংলাদেশ এবং ত্রিপুরার বেশ কয়েকটি জেলায় কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো 21 তারিখ নাগাদ। দেখতে পাচ্ছেন 21 তারিখে যখন আমরা এখানে প্লে করলাম, 21 তারিখে দেখতে পাচ্ছি দুপুর দিকেই, অর্থাৎ দুপুর ধরুন 1টা থেকে 2টো নাগাদ ভারী লেভেলের বৃষ্টি থাকছে। এদিকে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, চন্দ্রনগর, কলকাতা, পাশাপাশি যদি দেখেন আপনারা আরেকটু দেখতে পারবেন হাবড়া, খড়দা, এদিকে বনগাঁ, চাকদা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর তো থাকছেই, দীঘা, কোনটাই, মন্দারমণি তো থাকছেই, খড়গপুর, ঝাড়গ্রাম, আরামবাগ, এই দিকে মোটামুটি বৃষ্টির দাপট থাকবে। পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশের মেরপুর, শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, এদিকে মাদারীপুর থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এই জায়গাগুলিতে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে এবং ওড়িশায় তো বৃষ্টি চলবেই প্রচুর পরিমাণে। তো এই কনকনে শীতের মধ্যে বৃষ্টির যে দাপট, সেই বৃষ্টির প্রভাবে কৃষকদের ক্ষেত্রে একটা বড়সড় কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে আলু চাষের পক্ষে কৃষকদের একটা প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে যে বৃষ্টিপাত চলবে সেই বৃষ্টিপাতের দরুন। 21 তারিখে মোটামুটি ভালোই বৃষ্টিপাত চলবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। 21 তারিখ আমরা যদি সন্ধ্যের পর দেখি, আস্তে আস্তে বৃষ্টি কিন্তু ত্রিপুরাতেও ক্যাপচার করবে,
21 তারিখ রাত্রে 7টা থেকে 8টা বা 9টা নাগাদ আমরা ত্রিপুরাতেও মোটামুটি বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তবে হালকা পশলা বৃষ্টি তুলনামূলক অনেকটাই কম থাকবে, ভারী লেভেলের বৃষ্টি নেই। ত্রিপুরার আগরতলা, আমবাসা, অমরপুর, এদিকে খোয়াই, ভ্যালিনিয়া থেকে শুরু করে মগিয়াবাড়ি, শিলচর বাজার, তেলিয়ামোড়া, মোটামুটি এই জায়গাগুলিতে কিছুটা বৃষ্টির দাপট কিন্তু থাকতে চলেছে। ওড়িশার দিকে তো থাকবেই, সেটা আপনাদেরকে আমরা আগেই কিন্তু আপডেটে দেখিয়ে দিয়েছি। এবার আরেকটু আমরা বায়ুর মোডে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তের পরিস্থিতি এবং কতটা পরিবর্তন হবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় যে শক্তি, অত একটা শক্তিশালী রূপ নেই। 20 তারিখে মোটামুটি এটা বাঁক নিবে এবং 21 তারিখে মোটামুটি শক্তিশালী রূপ নিবে এই ঘূর্ণিঝড় শক্তি। 21 তারিখ বিকেলের দিকে একদম ওড়িশার এবং অন্ধ্র উপকূলের কাছে এসে এটা মোটামুটি ভালোই শক্তিশালী রূপ নেবে। তখন যদি আমরা এর কেন্দ্রের হাওয়ার গতি দেখি তাহলে দেখতে পারবো ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ নিয়ে ফেলবে 21 তারিখ রাতের দিকে, যার জেরে আমরা 21 তারিখেই তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তো বুঝতে পারছেন যে 21 তারিখে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং 21 তারিখে এটা কিন্তু ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হবে। এখনও পর্যন্ত এটা গভীর একটি নিম্নচাপ রূপে অবস্থান করছে, সাইক্লোনিক সিস্টেম রূপে। 21 তারিখেই কিন্তু এটা ঘূর্ণিঝড়ের চেহারা কিন্তু নেবে, সেটাই কিন্তু সরাসরি আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। পরবর্তীতে আমরা মেঘমালা করে দেখলেও দেখতে পারবেন যে 21 তারিখে প্রচুর পরিমাণে মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাংলাদেশে ক্যাপচার করবে। পাশাপাশি ত্রিপুরা জুড়ে আমরা প্রচুর পরিমাণে মেঘ লক্ষ্য করতে পারবো। ওড়িশার দিকেও প্রচুর পরিমাণে মেঘ থাকছে বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, রায়াগাদা, ব্রহ্মপুর, ভুবনেশ্বর, কামাখ্যা নগর থেকে শুরু করে বালাসর, এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত দক্ষিণের জেলাগুলিতে প্রচুর পরিমাণে মেঘ আমরা লক্ষ্য করতে পারবো। তাছাড়া এদিকে যেমন উত্তরের দিকে যদি দেখেন মুর্শিদাবাদের দিকেও মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, বীরভূমের দিকেও থাকছে, এদিকে মালদা, দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আকাশ পরিষ্কার। অসমের দিকেও মোটামুটি একদম আকাশ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। এদিকে ত্রিপুরার দিকে এবং এদিকে শিলচর, মণিপুর, মিজোরাম এই সাইডে কিন্তু মেঘলা আকাশই আমরা লক্ষ্য করতে পারছি। তো এই ছিল এই মুহূর্তের আপডেট, যেটা আপনাদের সামনে সরাসরি আমরা লাইভ আকারে তুলে ধরার চেষ্টা করলাম। তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন হয়েছে, সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে একটু উপগ্রহ চিত্র থেকে আমরা এই মুহূর্তের পরিস্থিতিটা সরাসরি একটু দেখি যে এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে, উপগ্রহ চিত্র থেকে সরাসরি কি আপডেট দিচ্ছে সেটাও আপনাদেরকে এক নজরে আমরা দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে বিশেষ করে যদি আমরা দেখি এখানে দেখাচ্ছে না এই মুহূর্তে উপগ্রহ চিত্র, আপনাদেরকে আবারও আমরা ট্রাই করে দেখাচ্ছি উপগ্রহ চিত্র থেকে। এই মুহূর্তে উপগ্রহ চিত্র করলে আমরা উপগ্রহ চিত্র থেকে কোনো রকম কিছু আপডেট পাচ্ছি না। এই মুহূর্তে উপগ্রহ চিত্র দেখাচ্ছে না, কোনো রকমভাবে দেখতে পাচ্ছি না যে উপগ্রহ চিত্রের পরিস্থিতিটা কিন্তু এই মুহূর্তে আমরা র্যাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি না। তবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে একটু তাপমাত্রা থেকে আমরা দেখে নিই এই মুহূর্তে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তারপর আমরা উপগ্রহ চিত্র শেষের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের তাপমাত্রা যদি আপনারা দেখেন, বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 27 থেকে 28, হাওড়া, হুগলি, সুন্দরবনের দিকেও তাই রয়েছে। এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকেও 27-28 ডিগ্রি রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছি তাপমাত্রা 26-27 ডিগ্রির মধ্যেই রয়েছে, অর্থাৎ তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি। মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও তাই। মালদা, বালুরঘাট 25-26 ডিগ্রি রয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রাও কিছুটা আমরা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। কোচবিহার, আলিপুরদুয়ারে 24-25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাংলাদেশের দিকে মোটামুটি 24 থেকে 25 ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে। অসমের দিকে 24-25 ডিগ্রি, বাংলাদেশের সিলেট, এদিকে মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ মোটামুটি 24-25 ডিগ্রির ঘরেই তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সাতক্ষীরা, খুলনা, বরিশাল একই রকমভাবে তাপমাত্রা দেখতে পারছি, অর্থাৎ ধরুন ওই সর্বোচ্চ তাপমাত্রা 25-26 ডিগ্রি রয়েছে। ত্রিপুরার দিকে আবার 27 ডিগ্রির ঘরেই তাপমাত্রা রয়েছে। তো বুঝতে পারছেন কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, সেটাও কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা একদম লাইভ আপডেটে দেখানোর চেষ্টা করলাম। উপগ্রহ চিত্র এই মুহূর্তে দেখাচ্ছে না, উপগ্রহ চিত্র আমরা বারবার যাচ্ছি, উপগ্রহ চিত্র থেকে কোনো রকমভাবে দেখাচ্ছে না। তবে চিন্তার কোনো কারণ নেই, আমরা মেঘমালা থেকেও আপনাদেরকে দেখিয়ে দেবো। এই মুহূর্তে ঘন কালো যে মেঘ সেটা আমরা দেখতে পাচ্ছি যে এদিকে গোটা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূল জুড়ে কিন্তু বিস্তার করছে এই ঘন কালো মেঘ, যার জেরেই কিন্তু এই বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়েছে। ঘূর্ণিঝড় শক্তির যে প্রভাব, সেই প্রভাবে আমরা
তামিলনাড়ু অন্ধ্র উপকূলে মোটামুটি ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি, উড়িষ্যার দিকেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।